হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি সবাই সকলেই ভালো আছো ও সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমি একটা নতুন ভিডিও এনেছি, সেটা তোমাদের সামনে রাখবো, তোমরা দেখো। সেটা আমি কাকুলি। আমার নতুন ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটার কোনো অংশ যদি ভালো লাগে তাও চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। দেখো, সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে বাইরে মুখটা ধুয়ে নিচ্ছি। দেখো, মুখ ধুয়ে নিচ্ছি, দাঁতও মাজা হয়ে গেছে। এবারে বাইরের দিকে তাকিয়ে দেখছি ভালোই রোদ, ঝলমল আকাশ দেখা যাচ্ছে। এবারে বেলার দিকে কি হয় সেটা বুঝতে পারছি না। সকালের দিকে রোজই প্রায় রোদ থাকছে, এত সুন্দর রোদ থাকছে, মনে হচ্ছে সমস্ত কিছু বাইরে রোদ দিয়ে দিই। তাই আমি করলাম, সমস্ত বালিশ, পাশ বালিশ সমস্ত বাইরে দিয়ে দিয়েছি, সুন্দর রোদ উঠেছে বলে। এবার বেলার দিকে কি হবে জানি না। ঘরে এসে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। চাদরটা কাল রাত্রিতে পেতেছিলাম, তার জন্য আর চাদরটা আর তুলছি না। চাদরটা ওটাই পরিষ্কার করে নিচ্ছি। এবারে দেখো, পুজো চলে এসছে। পুজোতে তো এবার ঘর-টর পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু ঝকঝকে করতে হবে। তাই দেখো, আমি ঘরের পর্দাটাকেও পাল্টে দিয়েছি আর ঘরটারও পরিষ্কার করে নিয়েছি। এবার ঘরের পর্দাগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। এই পর্দাগুলো কালকে রাত্রেই সব পাল্টেছি বলে আর আজকে আর অত অসুবিধে হয়নি। সকালবেলা অনেক কাজ থাকে, রান্নাবান্না সমস্ত কিছু, তার জন্য কি করেছি, রাত্রিতেই পর্দাগুলোকে সব লাগিয়ে দিয়েছি। এবারে দেখো, ঘরের এই আলমারিটাকে একটু মুছে নিচ্ছি। কালকে রাত্রে আর এগুলো করতে পারিনি, চাদর টাদর পেতে টেতে তারপর পর্দাগুলোকে লাগিয়ে আর ইচ্ছে করছিল না পরিষ্কার করার জন্য। তার জন্য এটাকে আজকে ভালো করে মুছেও নিচ্ছি। কাচের মধ্যে তো একটু ধুলো পড়ে, একটু পরিষ্কার করেও নিয়েছি। ওয়ার্ড্রপের এগুলো ধুলো ধুলো পড়েছে, সেটাও একটু পরিষ্কার করে নেব। এবার পুজোতে তো সমস্ত কিছু এখনও কেনাকাটি হয়নি। যাই হোক, সবার তো মোটামুটি সবাই অনেক কেনাকাটি প্রায় হয়েই গেছে, কিন্তু কি বলো তো, কেনাকাটি করতে যেতেও একটু টাইম নিয়ে যেতে হয়। এবারে বাড়ির সবার জন্যই কেনাকাটি করতে গেলে যদি বলি চলো যাই আজ কেনাকাটি করে নিয়ে আসি, যাবে, কিন্তু কি বলো তো, সবার জন্য কিনবে। সবার জন্য কিনে যখন তুমি বলবে যে আমার জন্য একটা কিনবো, তখন কিন্তু মুখটা ভারী হয়ে যাবে। কি বলবে বলো তো, যে বলবে তোমার তো অনেক জামা কাপড়, অনেক শাড়ি, কি হবে বলো। এই কথাটা প্রত্যেক বছর একবার করে শুনতে হয়। সারা বছর সংসারের জন্য করে গেলেও কিন্তু তুমি পুজোর সময় তোমার এই কথাটা শুনতেই হবে। একটা এক্সট্রা জিনিস যদি তুমি বলো, তোমার পয়সায় কেনো বা তার পয়সায় কেনো, এক্সট্রা জিনিস তোমার কিনতে গেলেই বলবে কি হবে, এই তো অনেক আছে। এই কথাটা আমার শুনতেই হয়, অনেকেরই শুনতে হয়, আমার অবশ্য একা না, এই কথাটা অনেকেরই শুনতে হয়। তার জন্য আমরা দেখবে বাড়ির মহিলারা না বলেও অনেক কিছু কিনে রাখি। পুজোর আগে
পুজোর আগেই অনেক কিছু আমাদের কেনা হয়ে যায়, যেগুলো আমাদের বাড়ির হাজবেন্ডরা জানতেও পারে না। তাই পুজোর কেনাকাটি তো মোটামুটি শেষ হয়েছে, তাও পুরো তো আর শেষ কোনো দিন হয় না, সেই মানে একটার পর একটা লেগেই আছে কেনা। এবারে দেখো ওই ঘরটা পরিষ্কার করে এবারে এই ঘরে চলে আসলাম। এই ঘরটাও একটু পরিষ্কার করে নিতে হবে। এই ঘরেরও পর্দাটা পাল্টে দিয়েছি। এবার পাল্টে দিয়ে সেখানে আলনাটা ছিল, আলনাটাকে দেখো সরিয়ে দিয়েছি। আলনাটাকে ভালো লাগছিল না ওখানে, ওটাটা ঠিক করার জন্য মিস্ত্রিকে বাইরে বের করে দিয়েছিল। তারপর আর এখানে ঢোকাবো না, ভেতরে না এই কোণার মধ্যে খুব অসুবিধে হয় জামা কাপড় রাখতে, তার জন্য ওটা সরিয়েই দিয়েছি। তাই বলছিলাম যে সারা বছর সংসারের জন্য করেও কোনো স্বামীরা হয়তো বলে না, যাও 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 তোমার কী কী লাগবে কিনে নিয়ে আসো। বলে কটা স্বামী বলে কে জানে, আমার তো মনে হয় না 100 জনের মধ্যে 2 জন বলে নাকি। 100 জনের মধ্যে 98 জন 99 জনই বলে পুজোর সময় 1টা থেকে 2টো হলে কি হবে। আমি তো তাই মনে করি। এবার কার স্বামী বলে যে যাও 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 তোমার যা ইচ্ছে কিনে নিয়ে আসো। সবার জন্য কিনবে দেখবে, বাড়ির লোকের জন্য, আশেপাশে যাকে দেওয়ার আছে আত্মীয় স্বজন সবার জন্য কিনবে। যে তুমি যদি কিনতে যাও তোমাকে কিন্তু একবারও বলবে না যে যাও তোমার পছন্দ মতো কিছু কিনে নাও যাও, কিন্তু বলবে না। আমার তো এতদিনের অভিজ্ঞতা তাই। কোনো যে কটা নেওয়ার সে কটা আমি নিলাম, কিন্তু এক্সট্রা তুমি কোনো জিনিস নিতে যাও কিন্তু বলবে না যে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, সেটা বলবে না। কি বলবে যে না না লাগবে না, কি হবে তোমার তো কত রয়েছে, কি হবে অত জামা কাপড় দিয়ে। এই যে এই কথাটা প্রত্যেক বছর শুনতে হয়। তার জন্য আমরা কি করি, বাড়ির মহিলারা বেশিরভাগ বাড়ির মহিলারা আগের থেকে হয়তো 2-3টে কিনে আলাদা করে রাখি। জানি বলবে যে কি হবে, আমি তো জোর করে বলি না আমি কিনবো না, আমি কিনবো। হয়তো ইচ্ছে করে বলে না কিনতে হবে না, যে মন থেকে বলে না কি তা জানি না, কিন্তু আমি জোর করেই নিয়ে থাকি, কেন আমার জামা কাপড়টা ভালো লাগে। 2টো 3টে 4টে না হলে ভালোও লাগে না। কিন্তু স্বামীরা কোনো সময় বলবে না ঠিক আছে যাও সোনা বউ তোমরা তোমাদের পছন্দ মতো কিছু কিনে নিয়ে আসো, যাও তোমার কটা লাগবে কিনে নিয়ে আসো। কিন্তু সবার স্বামীরা বলে নাকি জানি না, আমার স্বামী তো বলেই না। বলবে তোমার তো 2টো হয়েই গেছে, আর কি হবে, অত জামা কাপড় দিয়ে কি হবে, তো আলমারিতে পড়েই আছে। এই কথাটা আমি শুনবো। এই দেখো বলতে বলতে কত কাজ হয়ে গেল। আমার ছেলের দেখো এই বইয়ের টেবিলটা একদম তছনছ হয়েছিল, বইয়ের টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। বইগুলোকে সব তো এলোমেলো করে রাখি, কোনো সময় গোছায় না, আমি গুছিয়ে রাখি। বইয়ের গোছাতে না, টেবিলটা গোছাতে অনেক সময় লাগে। ও একদম পরিষ্কার করে না। কতবার বলি পড়া হয়ে গেলে ভালো করে পরিষ্কার করে রাখবি, কিন্তু পরিষ্কার করে রাখবে না, এরকমই এলোমেলো করে রাখবে। মা তাই বলছি যে সবাইকে বলবে তোর কি লাগবে তোর কি লাগবে। আমার মেয়েকে ছেলেকে বলা হয়ে গেছে কী রে তুই কী নিবি, মেয়েকে বলা হয়ে গেছে তুই কী নিবি, কিন্তু আমাকে বলবে না যে তুমি কী নেবে, নাও যাও কিনে নিয়ে আসো, সেটা বলবে। জানি না তোমাদের স্বামীরা বলে নাকি, কিন্তু আমার স্বামী বলে না কোনো সময়।
এবারে তো আমি তার জন্য এখন আমারটা আমি আগের থেকেই আমার কেনা হয়ে থাকে, কিনে রেখে দিই, আমারটা পছন্দ মতো রেখে দিই। সেটা হয়তো বুঝে গেছে, তার জন্যই হয়তো বলে না যে যাও কিনে নিয়ে আসো। বলবে তোমার তো কেনা মনে হয় হয়েই গেছে কিছু। দেখো দরজাটাও মুছে নিলাম। দরজাটা না রং করার পর মোছা হয়েছিল, ঘর রং করার পর, কিন্তু কি বলো তো, ঘর রং করা তো অনেক দিনই হয়ে গেছে, এক মাস হয়ে 2 মাসের বেশি হয়ে গেছে, তারপরেও না ধুলো ধুলো পড়েছে। আর আমি একটুও সময় পাচ্ছি না যে জানলা দরজাগুলো একটু মুছবো। তার জন্য রোজ এখন না জানো একটা একটা করে মুছছি। একটা একটা করে না মুছলে না, একসঙ্গে মুছলে হাতে ভীষণ ব্যথা করে, হাত ব্যথা করে। তার জন্য আমি একটা একটা করেই দরজাগুলোকে মুছে নিচ্ছি। এবারে দেখো সমস্ত তো মোছামুছি হয়ে গেল, হয়ে গিয়ে এবারে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে তো ভাত বসিয়ে দিয়েছি, আর একটু আলুও তরকারিও বসিয়ে দিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। হ্যাঁ, তারপর পুজো আছে, তার জন্য কি করলাম, সমস্ত কিছু তাড়াতাড়ি করে রান্না করে নিলাম। আর জানো আমাদের জন্য কি করেছিলাম, আমাদের জন্য একটু খিচুড়ি করেছিলাম, আর তরকারি করেছিলাম, পাঁপড় ভেজেছিলাম। আর আমার হাজব্যান্ড আবার দুপুরবেলা খিচুড়ি খেতে চায় না, ওর জন্য আবার পোস্ত করেছিলাম, আবার বিউলির ডাল করেছিলাম, ভাত করেছিলাম। তো অনেক কিছুই রান্না হয়েছে। এবারে পুজো করতে চলে আসলাম। দেখো পুজোতে দেখো ঠাকুরকে সিন্নি দিয়েছি। এবারে কি বলো তো, সকালবেলা উঠে সমস্ত ঠাকুরঘর পরিষ্কার টরিষ্কার করে না, নিচে রান্নাঘরে না আজকে একটু কিছু করে রাখতে পারিনি। তার জন্য আজকে রান্নাঘরে অনেকটা সময় চলে গেল। তারপরে আমি চান করে পুজো করতে গেছি। আর কি বলো তো, অনেক দিন ধরে এত মানে পরিশ্রম হচ্ছে যে ভিডিওটা যে করা আছে সেটাকে ছাড়বো ভয়েস দিয়ে, সেটাও ইচ্ছে করছে না, এত মানে আলস্যি লাগছে। তার জন্য না কতদিন পর আমি ভিডিওটা দিলাম জানো। মানে ভিডিওটা সমস্ত কিছু করা ছিল, কিন্তু ভয়েসটা যে দেবো সেটা ইচ্ছে করছিল না। কিন্তু কি বলো তো, আজকে মনে হলো থাক আজকেই দিয়ে দিই। আর অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেছে। এবার দেখো একটু ঠাকুরকে আরতি করে নিচ্ছি। পুজো করতেও তো দেরি হয়, বৃহস্পতিবার পুজো অনেকটাই দেরি হয়। তার জন্য পুজো টুজো করে তারপরে আর যা কাজ আছে একটু বাকি, সেই পরে করবো। অনেকক্ষণ লাগবে পুজো করতে বলে আমি কি করেছি, একটু তাড়াতাড়ি করে সব একটু একটু রেখেই, পুরো কাজ কমপ্লিটও হয়নি, একটু ব্যালকনিটা পরিষ্কার বাকি, রান্নাঘরের সমস্ত বাকি, তার জন্য সেগুলো করে পরে গিয়ে করব, নাহলে পুজোটা দেরি হয়ে যাবে। এবারে দেখো সমস্ত করে একটু খেয়ে টেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে যেন সন্ধেবেলা না একটু আলতা পরতে বসলাম। অনেক দিন পর ইচ্ছে হলো একটু আলতা পরবো, কিন্তু আলতা পরতে বসে গেলাম। কি ভালো লাগছিল আলতাটা পরতে, কিন্তু কি বলতো একা একা ভালো লাগে না, কেউ যদি আসে এই দুজন মিলে পরবো, ভালো লাগে বেশ। না আজকে আলতাটা পরি, বেশ পা ভর্তি করে আলতা পরলে ভালো লাগে না বলো। এবারে পরে নিলাম। এবার দেখো দুপুরবেলার দিকে না কি বৃষ্টি শুরু হয়েছে, আর সে অন্ধকার হয়ে গেছে চারিদিকে। আর তা বাইরে দিয়েছিলাম, সমস্ত কিছু তো আগেই তুলে নিয়েছি, তার জন্য কোনো অসুবিধে হয়নি। আমি কি একটু অন্ধকার হলেই না তুলে নিই, নাহলে না একা একা ওপর নিচ করতে খুব অসুবিধে হয়। তার জন্য আমি একটু অন্ধকার দেখলেই সমস্ত বালিশ টালিশ তুলে নিয়েছি। আর এত সুন্দর রোদ দিয়েছিল না, মানে বালিশগুলো একদম খড়খড় করছে বালিশগুলো।